হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন। আমাদের বাড়িতে গঙ্গা জল ফুরিয়ে গেলে আমরা কিভাবে ভগবানের সেবা পুজো করব, এবং কিভাবে সাধারণ জলকে আমরা গঙ্গা জলে রূপান্তরিত করতে পারি, এই বিষয়ে আজকে আমার ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে সাধারণ জল নেবেন। তারপর একটা আসন পেতে বসে সাধারণ জলপূর্ণ ঘটে ফুল দিয়ে অঙ্কুশ মুদ্রা করতে হবে। প্রথমে 3টি আঙুল মুড়ে নিয়ে মধ্যমা এবং তর্জনীটা এইভাবে মুড়ে আঙুলটা এইভাবে জলে স্পর্শ করব, কিন্তু নখ স্পর্শ করবে না। জলে এইভাবে আঙুল স্পর্শ করে জলশুদ্ধ মন্ত্রটি বলতে হবে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। শ্রী নারায়ণের স্মরণপূর্বক ওম নারায়ণ নমঃ উচ্চারণ করিয়া ওই জল 3 বার কিঞ্চিত মুখে ও মস্তকে দিয়া শ্রী গুরু স্মরণ করিবেন। শ্রীকৃষ্ণ চরণ হইতে গঙ্গাধারা নিজ মস্তকে পতিত হইয়া ব্রহ্মরন্ধ্রে প্রবেশপূর্বক দেহান্তর্গত সমস্ত মল বিধৌত করিয়া দিতেছেন। এইরূপ চিন্তা করিতে করিতে ওম নারায়ণ নাম কীর্তনপূর্বক শ্রী নারায়ণ স্মরণ করিবেন। ইহা গৃহস্নান ও সর্বপ্রধান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে সাধারণ জলকে আমরা গঙ্গা জলে রূপান্তরিত করতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম নতুন নতুন ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।